না, আমিও কনফিউশনে আছি যে এনসিপি আসলে ফাইনালি কি সিদ্ধান্ত নেবে। যদি এমনটা হয়, ধরেন বিএনপিও কোনো সিট দিল না, সমঝোতায় গেল না, জামাতও কোনো সিট দিল না, সমঝোতায় গেল না, তাহলে এনসিপি সারা বাংলাদেশে 2টা সিট পাবে কি? তাও আমার ধারণা যদি টুকিটাকি কোনো আসনে এনসিপি পাশ করে আসে, একমাত্র সিটটা হবে হাসনাত আব্দুল্লাহ। কারণ টোটাল এনসিপির রাজনীতিতে হাসনাতকে আমার কাছে একটু ভিন্ন মনে হয়। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি তাসনিম জারাকে একটু ভিন্ন মনে হয়, আর আক্তার হোসেন মোটামুটি আছে, বাট বাকি যারা আছেন কম বেশি সবাই মোটামুটি ভালোভাবেই ফেল করবেন। তবে সব দিক বিবেচনা করলে হয়তো হাসনাত আব্দুল্লাহ সামহাও তিনি পাশ করার সম্ভাবনা কিছুটা 50-50 আসনে থেকে যায়। উপরে উপরে এনসিপি বলছে তারা কারোর সাথেই সমঝোতায় বা জোটে যাবেন। আমরা কিন্তু এরকমই দেখছি যে 300 আসনে তারা প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আসলে কি সম্ভব? আচ্ছা, প্রথম আলো যে রিপোর্ট করেছে সেই রিপোর্টটি বলছে যে সম্ভাব্য আসন সমঝোতা প্রশ্নে আপাতত বিএনপির দিকেই বেশি ঝুঁকছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি বিএনপির সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা বা যোগাযোগের মধ্যে রয়েছে, অর্থাৎ আনুষ্ঠানিক তারপর গণমাধ্যমের উপস্থিতি অথবা ফটো সেশন এগুলার বাহিরে গিয়ে তলে তলে গোপনে যোগাযোগটা রাখছেন। উভয় দলের সূত্র থেকে জানা গেছে, অর্থাৎ এনসিপি এবং বিএনপির সূত্র প্রথম আলোকে বলছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে অন্তত 20টি আসনের সমঝোতা করতে চায় এনসিপি, অর্থাৎ বিএনপি তাদের আসন থেকে 20টি আসন এনসিপি কে দেবে। আমার কাছে মনে হয় না যে এটার কোনো যৌক্তিক কারণ আছে আর বিএনপি সিদ্ধান্ত নেবে, কারণ এনসিপির মধ্যে নেতা গুণে তো 5টা পাওয়া যায় না, তাহলে 20টা আসন কাদেরকে দিবে? দীর্ঘদিন ধরে মন্ত্রিত্ব বা উপদেষ্টা পরিষদে থাকার ফলে যেই সকল উপদেষ্টারা নির্বাচনের আগে পদত্যাগ করবেন তাদের মন্ত্রিত্বের বিষয়টাও মাথায় রাখছে এনসিপি। বলা হচ্ছে যে বিএনপি ক্ষমতায় গেলে মন্ত্রিসভাতেও ভাগ চায় দলটি। ওয়াও, মানে এখানে এই টোটাল জুলাই আন্দোলন সবকিছুতে আপনি দেখেন যে মুগ্ধর বা স্নিগ্ধ তাকে ঢাকা 18 আসন দেওয়ার গুঞ্জন আছে, এটাও বিএনপির ঠিক হবে না। আমি কেন বলি ঠিক হবে না? 18 আসনে যারা দীর্ঘদিন রাজনীতি করলো সেই আসনে আপনি স্নিগ্ধরে পট করে দিয়ে দিলেন, তো যারা এতদিন রাজপথে দৌড়াইলো, মামলা খাইলো, হামলা খাইলো, জেল খাইলো, গুম হইলো, তো এদের প্রতি কি এখানে অবিচার হচ্ছে না? এনসিপির 20টা সিট দেওয়ার মধ্যে কি যে আসনগুলো দেওয়া হবে, ধরেন বিএনপি এটাতে রাজি হলো, তো হাতে গোনা 2-4টা আসন ঠিক আছে, কিন্তু বাকি যে আসনগুলোতে দেওয়া হবে সেখানে যারা বিএনপির নেতাকর্মী আছে উড়ে এসে জোরে বসা, দিনরাত বিএনপির সমালোচনা করা এই নাসিরউদ্দিন পাটোয়ারিদের পক্ষে, সেইখানে কি বিএনপির নেতাকর্মীরা আসলে অন্তর থেকে মুখে মুখে দলের সিদ্ধান্ত অনেকে মানবে, অন্তর থেকে কি আসলে সাপোর্ট দিবে না? এসব প্রস্তাব বা দাবি আলোচনা সবই অনানুষ্ঠানিকভাবে চলছে। তবে এনসিপি কার সাথে জুটে যাবে, আসন সমঝোতা করবে নাকি এককভাবে মাঠে থাকবে, সেই হিসাব এখনো খোলা রয়েছে। দলটির গুরুত্বপূর্ণ নেতাদের কেউ কেউ ব্যক্তিগত পর্যায়ে আবার জামাত ইসলামের সাথেও যোগাযোগ রাখছেন বলে জানা গেছে। এনসিপির নীতি নির্ধারী পর্যায়ের 4 জন নেতার সঙ্গে এবং এই বিষয়ে জানে বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা হয়েছে প্রথম আলোর সূত্র বলছে। এখন অনানুষ্ঠানিক পর্যায়ে যে আলোচনা তাতে এনসিপি ঢাকায় 4টি সহ অন্তত 20টি আসন নিয়ে বিএনপির সাথে সমঝোতা চায়। এসব আসনের অনেকগুলোতেই বিএনপি প্রার্থী ঘোষণা করলেও আনুষ্ঠানিকভাবে আলোচনা বা যোগাযোগ চলছে। দুই দলের মধ্যে বোঝাপড়া হলে সংশ্লিষ্ট আসনগুলোতে বিএনপি প্রয়োজনে প্রার্থী তুলে নেবে। এখানে এনসিপি নেতারা বিএনপির একটি সূত্র প্রথম আলোকে বলছে যে নিজেদের ভবিষ্যৎ নিরাপত্তা একটা নিশ্চয়তা তারা চান। তারা বিএনপি ক্ষমতায় গেলে এনসিপি থেকে 3 জনকে মন্ত্রী করারও অনানুষ্ঠানিক আলোচনা তুলেছে। বিএনপির দিক থেকে এখনো স্পষ্ট করে জানানো হয়নি। বিএনপির নেতারাই বিএনপির বিরুদ্ধে রাজপথে নামছেন, স্লোগান করছেন, মিছিল করছেন, বিক্ষোভ করছেন, আর সেখানে একজন লোককে মনোনয়ন দিয়ে দিছে, তার মনোনয়ন কায়রা নিয়া আবার এনসিপির কাউকে দিবে। এটা বিএনপির রাজনৈতিক দৈন্যতা ছাড়া জনগণের কাছে আর কোনো মেসেজ যাবে না। বিএনপির রাজনৈতিক দল হিসাবে এমনিতেই বড়, জুলাই আগস্টের অভ্যুত্থানে তাদের যারা ভূমিকা রেখেছেন ওই সকল পরিবার থেকে তারা কাউকে প্রার্থী দিতে পারেন, কিন্তু বাহির থেকে এনে প্রার্থী দিয়ে তারা দলের মধ্যে, আপনি দেখেন বিএনপি এর আগে গোলাম মোল্লা রনিকে দিছিল না পটুয়াখালী গলাচিপায়, কি পরিমাণ মানে বড় ধরনের একটা ধাক্কা খাইছে বিএনপি আসনটাতে। কেন খাইলো? কারণ গোলাম মোল্লা রনি যতই বিএনপিতে যোগ দিক ভাই, তিনি যে আওয়ামী লীগে আগে এমপি ছিলেন এটা স্থানীয়ভাবে কেউ মাইনা নেয়। দলের সিদ্ধান্ত নিয়ে আপনি দেখছেন যে সারা বাংলাদেশে কি প্রতিক্রিয়া হচ্ছে। তো সেখানে এনসিপির হয়তো যে আসনগুলোতে তারা প্রার্থী দেয় নাই ওইখানে দিতে পারে, কিন্তু আমার মনে হয় যে এটাতেও দলের ভিতরে একটা বিশাল কেওস হবে, আর এই টোটাল রং ডিসিশনটা জামাতের জন্য এটা পজিটিভ হয়ে যাবে। এখন আসলে তলে তলে কি হচ্ছে রাজনীতিতে,
বলা তো সুযোগ